আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মানে এই যে ধর্মীয় পুস্তক, পবিত্র পুস্তক, আপনি যখন মাদ্রাসায় অধ্যয়ন করেছেন, হাফেজ হয়েছেন, পড়েছেন, এটা মুখস্থ করতে হয়েছে পুরো বইটা, এবং ইসলামের আরো সকল ঐতিহাসিক প্রেক্ষাপট পড়তে গিয়ে আপনাকে হাদিস গ্রন্থ এবং সিরাত পড়তে হয়েছে। তখন আপনাদের এই পুস্তকগুলোর উপরে রেসপেক্টটা কেমন ছিল? যেমন আমার কাছে যে এখানে অনেকগুলো বই আছে, আমার কাছে বই মানে ঠিক আছে, এই বইটা পড়ে আমি স্মৃতিচারণ করতে পারি। আপনাদের কি রেসপেক্ট মানে খুব দুটা চুমা দিয়া রেখে দেওয়া এইভাবে ছিল, নাকি একটা শার্ট, একটা কলমের মতো নিত্য নৈমিত্তিক, মানে এটা তো আমার দৈনন্দিন ব্যবহারের জিনিস, ওটার প্রতি কি মানে আপনি মুসলমান ছিলেন খুব মানে একদম এশকে দেওয়ানা আল্লাহর প্রতি, মোহাম্মদের প্রতি, তখনও কি এই ইমোশনটা ছিল যে এটা একটা বিশেষ পুস্তক, বিশেষ জিনিস, এটাকে মাথার উপর রাখতে হবে, নাকি স্বাভাবিক হয়ে গেছিল? মোল্লা মুন্সিরা মানে যারা খুব ওয়াজ মাহফিল করেন, খুব বলে বেড়ান, জেহাদ দেখান, আবেগ দেখান কোরআনের উপরে, তারা কি আসলে ব্যক্তি জীবনে এই কোরআন বা এই পুস্তকগুলোকে রেসপেক্ট করেন? দেখুন, হ্যাঁ করে। কারণ অধিকাংশ মানুষ এরকম যে তারা কোরআনটাকে খুবই সম্মান করে, শ্রদ্ধা করে। যদিও কোরআন শ্রদ্ধা করে, কিন্তু কোরআনের ভিতর কি আছে এগুলো না বুঝে আর কি। তো না বুঝে শ্রদ্ধা করাটা আসলে এটা সংশয় বৃদ্ধি করে, এটা ঈমান বৃদ্ধি করে না। আমাদের সময় আমরা যখন একদম ছোট ছিলাম, তখন তো কোরআন মানে হচ্ছে আমাদের হুজুররা কোরআনের ওপরে যদি পা উঠে যেত কখনো ভুলে দুষ্টুমি করতে গিয়ে, তখন কিন্তু কত যে মার খেতে হয়েছে। এবং কোরআন কখনো ভুলবশত পড়ে গেছে, তখন হুজুররা এই 1 কেজি লবণ দিতে হবে, আটা দিতে হবে, এরকম অনেক এখনো গ্রামে আছে। মানুষ মনে করে এগুলো আসলে ইসলামের বিধান না, কিন্তু মানুষ মনে করে এরকম। তো কোরআনের প্রতি রেসপেক্ট ছিল, কিন্তু হুজুররা, আমাদের বড় বড় হুজুররা আর কি, ওনারা মানে আমার কাছে মনে হয় ওনারা যেহেতু কোরআন বুঝেন, কোরআনের ভিতর কি আছে সেগুলো সম্পর্কেও জানেন, তো ওনাদের ভিতর এই জিনিসটা নাই। আমরা যখন একদম ছোট ছিলাম, মানে যত অবুঝ থাকবেন তত তত বেশি ধার্মিক থাকবেন। তা আমরা যখন একদম ছোট ছিলাম, যখন হেফজ পড়ছি, তখন তো আসলে কোরআনের ভিতর কি আছে, হ্যাঁ, নবীজি আসলে কি কি করেছেন, এগুলো তো আসলে কিছুই বুঝতাম না। কোরআন মানে হচ্ছে এটা আকাশ থেকে আসা একটা অলৌকিক গ্রন্থ, আল্লাহ তাআলার লেখা। এই যে এই অনুভূতিটা, এটা আমাদের ভিতরে একটা শ্রদ্ধার মানে শ্রদ্ধা ভক্তি জাগাতো, সৃষ্টি করতো, সেটা ঠিক ছিল। কখনো কখনো হ্যাঁ দুষ্টুমি করতে গিয়ে মানে অবহেলাবশত হয়ে যেত, কোরআন শরীফ পড়ে যেত। এমনও হয়েছে লাঠিও খেয়েছে কোরআন শরীফ, অনেকের লাথি খেয়ে পড়ে গেছে। বুঝতে পেরেছি, সম্মান শ্রদ্ধা ছিল, যেমন প্রেমিকাকে মানুষ লাথিও মারে, চুমুও দেয়, মানে অনেক কিছু করে, তো মানে ভুলবশত যাওয়া হয়েছে আর কি। আচ্ছা, এবার আমার একটু জানতে ইচ্ছা করে, এই প্রশ্নটা আমি অনেকবার ভেবেছিলাম আপনাকে করবো, যে একদম নিজের মনকে প্রশ্ন করবেন, আপনার আশেপাশের বন্ধুদের, সহপাঠীদের কথা মনে করবেন, মুসলমানরা কাকে বেশি ভালোবাসে, আল্লাহকে নাকি নবীকে? দুইজনের মধ্যে একজনকে যদি আপনি করেন। অবশ্যই নবীকে, অবশ্যই নবীকে। মানে আল্লাহ নবীর নামের সঙ্গে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে তো মনে করুন কিয়ামত হয়ে যায়। কত আলেম আরেক আলেমকে ঘায়েল করছেন, অপমানজনক কথা বলছেন, বিরুদ্ধাচরণ করছেন। কেন তিনি নবীজির পরে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন না, অথচ আল্লাহ বলে ফেলছে। মানে সব কিছুতেই নবীকেই শ্রদ্ধা, নবীর এই গুণগান, নবীর এই গুণকীর্তন, ওই আল্লাহ কিছু না অনেক ক্ষেত্রে। মানে এটা আমি জানি না কেন হয়েছে, কিভাবে হচ্ছে, অনেক কারণ আছে, বিশদ আলোচনা করার প্রয়োজন আছে। তবে আমার কাছে মনে হয় যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমরা যদি পুরো ইসলাম গবেষণা করি, তাহলে আমাদের কাছে মনে হবে যে এই আল্লাহর অস্তিত্ব এখানে মানে একটা প্রমাণও পাবেন না আল্লাহর অস্তিত্ব কোথাও আছে। আল্লাহ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা একটা শব্দ ছাড়া আর কিছুই না, আর কিছুই না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর উপর ওহী প্রেরণ করেছেন, সেই জিবরাইলকে কেউ দেখেনি, আল্লাহকে কেউ দেখেনি, আল্লাহর কণ্ঠও কেউ শুনেনি। শুধুমাত্র আমরা আল্লাহ শব্দটা শুনেছি নবী মুহাম্মদ থেকে। এর আগের ধর্মগ্রন্থগুলো থেকে অবশ্যই শুনেছি, কিন্তু নবী মুহাম্মদ থেকে শোনা ছাড়া আল্লাহর কোনো অস্তিত্ব আমি এই পর্যন্ত পুরো কোরআন ঘাটাঘাটি করে, হাদিস, সিরাত, ইতিহাস গ্রন্থ ঘাটাঘাটি করে আমি পাইনি। সব তাহলে আপনি কি মনে করেন না হযরত মুহাম্মদ তিনি এই জায়গাটাতে খুবই সফল একজন ব্যক্তি? কারণ তার তৈরি করা একটা ক্যারেক্টারকে তিনি ওই ক্যারেক্টারটাকেই এস্টাবলিশ করেছেন, তিনি ওই ক্যারেক্টারটাই সর্বক্ষমতার উৎস, সব কিছু সে দেখে, সব করে। কিন্তু এখন প্রায় 1400 বছর 1500 বছর পরে এসেও আপনি তার ক্যারেক্টারকে ছাড়িয়ে তাকেই কিন্তু ভালোবাসছেন।
সফলতা কিন্তু ওইখানে। যেমন আমি বলি, আমার একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট, এখন ওইটা আমার রিয়েল অ্যাকাউন্ট থাকে না 5 মাস, ফেক অ্যাকাউন্ট যুগের পর যুগ থাকছে, কিন্তু আবার সবাই জানছে আমি এটার স্রষ্টা। যেমন সত্যজিৎ রায়ের উদাহরণ অমিত ভাই দিচ্ছিলেন যে আমরা সত্যজিৎ রায়ের সিনেমা যতটা সুন্দর, তারপরও ওনাকে একটা ঈশ্বর জায়গায় বসায় রাখি। আমরা জানি এটা সত্যজিৎ রায়ের সিনেমাটা দেখেই আমরা মুগ্ধ তার সৃষ্টি থেকে, কিন্তু সত্যজিৎ রায় বস, মানে এই যে কিছু কিছু এগুলো, এই পৃথিবীতে কিন্তু খুব সামান্য মানুষ আছেন যারা কিনা তার তার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে ছাড়িয়ে সে কিন্তু নিজেকে সামনে আনতে চায়নি, কিন্তু পরোক্ষভাবে আবার চেয়েছেও। সেই জায়গায় সব কিছু উপেক্ষা করে সৃষ্টির বাইরে যে গিয়েও যে স্রষ্টা, সেই স্রষ্টা অমর হয়ে থাকে। যেমন তেমনি নবী মোহাম্মদ আল্লাহকে সৃষ্টি করেছেন, এখন পর্যন্ত আল্লাহ অমর, নবী মোহাম্মদ অমর। এটা কি তার গুণ নয়? আপনি সফলতা আসলে বলতে পারেন, তবে একটা কথা কি জানেন, যদি জিহাদ না থাকতো, মানে তরবারি না থাকতো, নবী যদি যুদ্ধ না করতো, মানসিকভাবে না মারতো, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলেছে, যৌক্তিক সমালোচনা করেছে, তাদের আপনি চিন্তা করুন ভাই, কল্লাটা কেটে নবীর সাহাবীরা নবীর কাছে এনে দিত। সেটা দেখে নবী আল্লাহ আকবার বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, আল্লাহর গুণ কীর্তন করতেন। মানে একটা মানুষের মাথা এনে, আপনি চিন্তা করুন এই দৃশ্যটা এখন আমাদের বাংলাদেশে মানুষ যদি দেখে, কিংবা আমরা কোনো একটা সিনেমায় যদি এই চিত্রটা চিত্রায়িত করি, নবীর এই চরিত্রটাকে, আমি শিওর ভাই পৃথিবীর 200 কোটি মানুষ মুসলিম যদি থাকে, তারাও থুৎকার দিবে। তো সফলতা আসলে আপনি বলতে পারেন 1450 বছর আগের মানুষগুলো এক কথায় অন্ধ ছিল, না আলো ছিল বিজ্ঞানের প্রযুক্তির কিছু না। তাদের মাঝে হ্যাঁ একজন মোটামুটি ধুরন্ধর চতুর একজন মানুষ, এটা বলতেই হবে, এবং কিছু গুণও ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেদের মানুষদের মাঝে, মানে যাদের দিয়ে তিনি জিহাদটা করতেন, কাফের মারতেন, শত্রুদের নিধন করতেন, তাদের সঙ্গে তার ব্যবহারটা খুব ভালো ছিল। মানে যত পারো ওই তোমাদের সেক্সের প্রয়োজন, সেক্স করো গিয়ে, এই যে মোতাবিয়ানে একটা ভিডিও বানিয়েছি, হ্যাঁ, নবী বারবার যুদ্ধে গিয়ে ওই সাহাবার স্ত্রী ছাড়া তারা ইয়া রাসূলুল্লাহ মেয়ে ছাড়া থাকতে পারছি না, ঠিক আছে এই মেয়েদের সঙ্গে তোমরা ওই কাপড়ের বিনিময়ে, হ্যাঁ পরিধেয় বস্ত্রের বিনিময়ে, চাদরের বিনিময়ে, স্বল্প কিছুর বিনিময়ে তোমরা মেয়েদেরকে ভোগ করো, 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন 3 দিন এরকম। আবার নিষেধ হয়েছে, আবার আরেক যুদ্ধ, সাহাবায়ে কেরাম নারী ছাড়া অস্থির বেচইন, আবার নির্দেশ দিতেন তিনি। তো এই যে নিজেদের মানুষদের প্রতি ভালোবাসা, মানে আমার এক বন্ধুরা, মানে সবসময় অনেক অনেক মুমিন ভাইরা সরল, তারা সরল আসলে, তাদের তো দোষ না, গালিগালাজ করে বলেন যে নবী যদি এমন খারাপ হতেন, নবীকে এত মানুষ ভালোবাসায় কেমনে, হ্যাঁ এই সমস্ত কথাবার্তা বলেন। তারপরে হচ্ছে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন কেন? ভালোবাসবেন না কেন ভাই? একটা মেয়ের প্রতি মানুষ সহজাত আকর্ষণ তো সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, সবার থাকবে। এখন মানে কি বল, একের পর এক মেয়ের পর ডজনের ডজনে মেয়েদের সঙ্গে যদি মানে কি বলবো এটা, মানে আচ্ছা, নবীর ব্যাপারে একটু আমার কিউরিওসিটি আছে। মানে নবী কি তার বউ পিটাইতেন? মানে একটু আগে আমি একটা কথা বলেছিলাম, যেমন মানুষ প্রেমিকাকে চুমু দেয়, লাথিও মারে। লাথি বলতে বুঝিয়েছি, আমার ছোটবেলায় একটা গল্প মনে পড়েছে। আমাকে এক ছেলে এসে, মানে ছোট, বলছে যে আমার মাকে আমার বাবা খুব ভালোবাসেন, কিন্তু কয়েকবার দিনে মারামারি করেন। তো আমি ওই মারামারির ঘটনাটা সে যেভাবে দেখেছে, পরে বুঝেছি কোন মারামারির কথা বলেছি। তাই আমি ওই অর্থে লাঠির কথা বলেছি। ওই লাঠি এক প্রকার আদর আর কি। এনিওয়ে, তো মানে এমনি পেটানো, মানে লাথি মারা, মানে জেনুইন লাথি মারা, ওই বলে লাথি মারা, এরকম উনি কি ওনার বউ পিটাইতেন হযরত মুহাম্মদ? আসাদ ভাই, আপনার যদি মনে করুন 20-30 জন স্ত্রী থাকে, আপনার কাছে কি মনে হয় আপনার সংসারে শান্তি আসবে? লেগেই থাকবে। এই নবী এবং তার স্ত্রীদের মাঝে যে লেগেই থাকতো, ঝগড়াঝাটি, মনোমালিন্য বিরাজ করতেই থাকতো। এর প্রমাণ তো সূরা তালাক, সূরা তাহরিম, মানে আস্ত দুটো সূরা, কয়েকটা সূরা, কত শত শত আয়াত নাজিল হয়েছে শুধুমাত্র নবীর পরিবারের অশান্তি নিয়ে। এটা খুব স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েই স্বামীর ভালোবাসায় ভাগ দিতে পারে না, অন্যকে বসাতে পারে না। সেখানে নবীর স্ত্রীরা, এতজন স্ত্রী থাকবার পরেও নবীজি দাসীদের সঙ্গে সহবাস করতেন,
তারপরে হচ্ছে হিবা। হিবা হচ্ছে এমন একটা মানে আল্লাহ নবীর জন্য জায়েজ করে দিয়েছেন। সূরা আহজাবের 50 নম্বর আয়াতটা যদি কেউ পড়েন সেখানে আপনারা পাবেন, ইন্না আহলান্না লাকা আজওয়াজাকাল্লাতি আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকুম মিম্মা ফাদাল্লাহু আলাইকা বানাতি আম্মাকা। মানে দীর্ঘ একটা আয়াতে আল্লাহ নবীর জন্য তোমাদের মানে এই মেয়েরা ওই মেয়েরা ওই মেয়েরা মানে শুধু মেয়ে ভোগ করা নবীর জন্য জায়েজ করে দিয়েছেন। অবশেষে সেখানে আছে যে হিবা, কোনো নারী যদি নবীর কাছে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা আপনার জন্য, মানে আমি আপনাকে আপনার কাছে সমর্পণ করলাম, তাহলে নবী যদি পছন্দ হয় তাহলে সে তাকে ভোগ করতে পারে। এর জন্য কোনো সাক্ষীরও প্রয়োজন নাই, মোহরের প্রয়োজন নাই। এটা জাস্ট নবীর জন্য বিশেষ বিধান, এটা কোনো উম্মতের জন্য না। এবং আয়াতের শেষে বলেছে যেন যাতে করে তোমার সমস্যা না হয়, তোমার কোনো অসুবিধা না হয়। তো কোন অসুবিধা, মানে নবীর জন্য বিশেষ বিধান যতগুলো আছে সবগুলোই কিন্তু নারী কেন্দ্রিক। বিয়ের ক্ষেত্রে স্ত্রীর সংখ্যার ক্ষেত্রে যেমন উম্মতের জন্য 4 জনের বেশি স্ত্রী একসঙ্গে রাখা যাবে না, কিন্তু নবীর জন্য 4 জন না, নবীর জন্য একাধিক, 4-এর অধিক, যত ইচ্ছা তত। হ্যাঁ, দাসীর ক্ষেত্রে তো কারোর লিমিটেশন নাই, যে যত পারে তত দাসী ভোগ করতে পারে। এবং সাধারণত উম্মতের জন্য আপনি যদি বিয়ে করতে চান কোনো একজন মুসলিম নারীকে, সেক্ষেত্রে ইসলামিক নিয়মে আপনার আগে মহরানা নির্ধারণ করতে হবে, কত টাকা মোহর দিবেন, এবং 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়েটা হতে হবে। কিন্তু নবীর জন্য সাক্ষীরও প্রয়োজন নাই এবং মোহর নির্ধারণের প্রয়োজন নাই। শুধু একজন মেয়ে এসে বলবে নবী আমি আমাকে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আমাকে ব্যবহার করতে পারেন। তো এই বিশেষ বিধানটা আমি জানি না আসলে মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহ নবীর জন্য নারীর এই সুবিধাটা কেন দিয়েছেন। এত সব দেখি নারী কেন্দ্রিক। আমার এটা একটা অনেক বড় একটা খটকায়, যেটার কোনো সদুত্তর আমি এখনো পর্যন্ত পাইনি। তো এই ব্যাপারটা নিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মাঝে মনোমালিন্য ছিল, মানে খুবই। মানে এই সকল বিবরণ তো আপনি কোরআন হাদিস থেকেই বলছেন, তাই না? হ্যাঁ, এই সূরা আহজাবের 50 নম্বর আয়াত, এটা প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে আছেন, তো তাদের নিয়ে একটা কাজ করা যেতে পারে। আমি যদি সিনেমা টিনেমা বানাতাম তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য একটা সিনেমা বানালে এটা একটা ভালো ফ্যান্টাসি থাকতো। আমরা যে গেম অফ থ্রোনস দেখি, অনেক ধরনের অনেক গল্প, এটা তো একদম পুরো মানে রগে, মানে উনি নর্থ আমেরিকা থাকলে তো ভ্যানকুভার বা লস অ্যাঞ্জেলেসে ভালো একটা মানে পর্ন সিনেমা বা এই ধরনের হয়ে যেত ওনার নিয়ে একটা ভালো কন্টেন্ট। পর্ন সিনেমার ওই সাইটে হয়তো পারবেন, কিন্তু আমরা দেখি যে ফেসবুকে অনেক শব্দ লেখা যায় না, এই সহবাস, সেক্সুয়াল, মানে অনেক রেস্ট্রিকশন আছে। আমি অনেক হাদিস প্রচার্য করব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও প্রচার করো, পোস্ট ডিলিট হয়ে যাবে, পোস্ট ডিলিট হয়ে যায়, মানে রেস্ট্রিকশনে পড়ে যায়। নবীর চরিত্রগুলো এমন, এগুলো মার্ক জাকারবার্গ পছন্দ করে না, ইউটিউব এলাও করে না, মানে সমস্যা। তো প্রচারও করতে পারি না, মানে পুণ্য কামাতে পারি না, কি একটা অবস্থা। তো আপনি মুভি করবেন এগুলো ইউটিউবে, কারণ নবীজি কি বলবো, এগুলো ইউটিউবে এত নগ্নতা অবকাশ নাই, মানে রেস্ট্রিকশনে পড়ে যাবেন, আপনি পারবেন না। আমারও ইচ্ছা আছে আমি বানাবো, কিন্তু মনে হয় না পারবো। এগুলো ওই যে ওই সাইটগুলোতে, মানে অ্যাডাল্ট সাইটগুলোতে হয়তো পারবেন, কিন্তু ইউটিউবে পারবেন না, সামাজিক সোশ্যাল মিডিয়াগুলোতে পারবেন না। জি, আমরা তাহলে অনেক ধন্যবাদ ইমরান বিন বশির এবং অমিত মন্ডল। আমরা তাহলে একটু দর্শকদের কাছে যাই। অমিত মন্ডল, আপনি চাইলে থাকতে পারেন এবং আপনার যদি সময় থাকে আপনি থাকতে পারেন। আমি আপনাকে শুধু ওই গীতার ব্যাপারটাতেই ওয়াজ নাসিহত শুনতেই, এবং আমি প্রচুর হিন্দুদের মধ্যে যারা 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 খুবই ইমোশনাল তাদের বকাঝকা শোনার জন্যই আপনাকে ভাবলাম একটু, এতদিন তো অনেক মুসলমানদের কাছ থেকে গালি খেলাম, একটু হিন্দুদের কাছ থেকে গালি খাই, কেমন লাগে দেখি। গুড ওয়ান, এটা দারুণ বলেছেন। আমি মজা পাই না, আমি হিন্দুদের মানে এই অন্ধবিশ্বাস খোঁজে মজা পাই না অনেস্টলি। মুসলমানরা এসে যেরকম মা বোন 14 গোষ্ঠী শুধু মাইরে ফেলবে, মানে মায়ের সর্বনিম্ন হচ্ছে থ্রেট মাইরে ফেলা। হিন্দুরা এসব আপনি বোঝেন না, আপনি একবার গীতা পড়েন, আপনি একবার বেদ পড়েন, আপনি তারপরে একবার সাধু সন্ন্যাসী একবার হন, আপনি একবার ইয়েতে যান, মানে এই অনেক 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 মানে সহজ কথা সহজে বলে না, এত অনেক পেঁচে তারপরে বলে যে আমি আসলে ব্যাপারটা কি ভাই, তুমি আমার ধর্মে আঘাত দিও না, আমি অন্ধ থাকতেছি, এই কথাটা বললেই হয়। এত পেঁচে শেষে আইসা বলে মানে চান কি, কেনা কে চাতেও। তো তখন একটা জিনিস আমি স্বীকার করি যে হিন্দু ধর্ম হয়তো খুব ইনক্লুসিভ, এই জিনিসটা সত্যি, এই জিনিসটা দেখবেন যাকেই দেখবেন সেই জিনিসটা আমি মানি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই আজমের শরীফ গেছেন কিনা জানি না, সেখানে এই ইয়েতে আজমেরে একটা ওই দরগা আছে, আজমের শরীফ দরগা আছে, সেখানে যখন উরুস হয় সেই উরুসের যে চন্দনটা বাটে সেটা একজন হিন্দু পরিবার থেকে আসে।
এবং তারা ওই শত শত বছর ধরে তারা কিন্তু সবসময় এই কাজটা করেই আসছে, এটা কিন্তু অন্য কেউ করে না। ওখানে দেখবেন ওখানে যে যখন যখন এই উরুস হয়, যখন যে ইয়েগুলো হয়, যে অনুষ্ঠান হয় সন্ধ্যেবেলা সেখানে, বা ধরুন আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যদি যান, সেখানে যে উরুস হয়, দেখেছি। সেখানে যে গান বাজনা হুম। হয়, দেখেছেন নিশ্চয়ই, হ্যাঁ। তা সেখানে বহু, মানে সেখানে কোনো ইয়ে নেই, মানে সেখানে কোনো বাজবিচার নেই, সেখানে হিন্দুরাও আসছে, মুসলিমরাও আসছে। ওখানে গেলে কিন্তু আপনি ওরকম দেখবেন না যে মুসলিমরা হচ্ছে হিন্দুদেরকে বলছে, "এই তুই এসছিস কেন, তোকে বেটা ঢুকতে দেবো না, তুই বেটা কি বলে ওটাকে মালাউন বা এরকম কিছু কিছু বলে না।" আচ্ছা, তো আপনি তারা কি হচ্ছে মাজারগুলোকে ধন্যবাদ দেবেন? মাজার বা এই ধরনের তীর্থ যে জায়গাগুলো, এগুলোকে কি আপনি ইতিবাচক দেখেন? মানে আমি এই প্রশ্নটা করি এই কারণে, 2025 এসে আমাদের আসলে তাদেরকে ধন্যবাদ দিতে হয়, যেখানে আমরা আল্লাহ ভগবানের সৃষ্টির আগে থেকে সূর্যের আলো ভাগাভাগি করে নিচ্ছি, জল আমরা ভাগাভাগি করে, হিন্দু মানে ওই যে বলে এদের সৃষ্টির আগে অক্সিজেন ভাগাভাগি করে নিচ্ছি, সেখানে সিঁদুর ভাগ করতে অসুবিধা কোথায়? আর ওই চন্দন ভাগ নিশ্চয়ই, করতে অসুবিধা? নিশ্চয়ই, একদম। কিছুটা ঠিক ধন্যবাদ দেওয়া ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমি এই জিনিসটাকে খুব বলতে পারেন, এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে একটা কালচার সেখানে অ্যামালগামেট হচ্ছে। এই যে নিজামুদ্দিন আউলিয়ার কথা বললাম, নিজামুদ্দিন আউলিয়ার পাশেই সেখানে আমির খসরুর মাজার আছে। আমির খসরু এই নিজামুদ্দিন আউলিয়ার ডিসাইপল ছিলেন। তো সেখানে তিনি হচ্ছে সেই বসন্ত পঞ্চমীর দিনে, বসন্ত পঞ্চমী মানে আমাদের যে সরস্বতী পুজো হয় বসন্ত পঞ্চমী, সেই বসন্ত পঞ্চমীর দিনে ওইখানে উরুস হয়, ওই নিজামুদ্দিন আউলিয়া দরগায় উরুস হয়। আর এই যে আমির খসরুর কথা বলছি, ইনি কিন্তু ওই যে সেহতার আর বীণার অ্যামালগামেশন করে সেতার তৈরি করেন। তো সেটা তো পরবর্তীকালে খানি ইয়ে হয়, সেটা কিছুটা মডিফাইড হয়, সেই মাসিদ খানিগত আর রেজা খানিগত কিছুটা মডিফাইড হয়, কিন্তু কিছুটা ইনক্লুসিভ। যেটা আমি বলতে চাইছি, সেটা বেসিক জিনিসটা বলার কথা, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই ধর্মটা ইনক্লুসিভ। এইখানে কিন্তু সেখানে অনেকগুলো পার্সপেক্টিভ ছিল, যে বিভিন্ন মানুষ এসছেন, বিভিন্ন, এখানে তো ওরকমই একটা কোডেক্স ধরি ইয়েটা তৈরি হয়নি। সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এসছেন, বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন ফিলোসফির কথা বলছেন, মানুষ সেগুলোকে অ্যাকসেপ্ট করছে। সেখানে দেখবেন এক একজনকে সেখানে একেশ্বরবাদ, সেখানে অদ্বৈতবাদ, এইগুলো নিয়ে ডিবেট হচ্ছে। সেখানে বিভিন্ন একজন আসছেন, ধরুন আদি শঙ্করাচার্য আসছেন, তিনি একটা কথা বলছেন, আরেকজন এসে তাকে রিফিউট করার চেষ্টা করছেন, এরকম জিনিসগুলো হচ্ছে। সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই দিক থেকে যদি আপনি মানে সত্যিই যদি সেখান থেকে দেখতে যান, সেখানে দেখবেন চারবাকের মতন লোকজন আছে, যে রামকে জিজ্ঞেস করছে, "হ্যাঁ রে ভাই, তুই যে যাচ্ছিস, এই যে বনবাসে যাচ্ছিস বাবার কথা মান্য করে, তুই বেটা এর জন্য জন্মেছিস? তুই কখনো মানে তুই রাজা, তুই রাজার ছেলে, তুই রাজার রাজ্যটা সামলা। লোকজন হচ্ছে ইয়ে হচ্ছে, তুই এই সমস্ত ইয়েতে যাচ্ছিস কেন, এই সমস্ত কেচ্ছা কীর্তিতে যাচ্ছিস কেন? তুই বেটা গিয়ে ওই বনবাসে না গিয়ে তুই যা, এখানে যা।" তো জাবালি কিন্তু এই জিনিসটা বলছে। তা সেখানে দেখবেন, বা হচ্ছে চারবাকের মতন একটা ক্যারেক্টার, সেটা সেখানে তুলে ধরা হচ্ছে মহাভারতে। সেখানে যুধিষ্ঠির সেই চারবাক রাক্ষসকে হত্যা করছে, হ্যাঁ। এই চারবাকদের কথা কিরকম, যে ওই যে যাবৎ জীবেত সুখম জীবেত, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, মানে যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করেও ঘি খাও, হ্যাঁ। মানে একদম হচ্ছে সেই কনজিউমারিজমের দাসত্ব বলতে পারেন, ঠিক আছে। তা যাই হোক, তা এই ধরনের ইয়েগুলো ছিল। সেই জিনিসগুলো আমি মনে করি সেগুলো একটা পজিটিভ জিনিস ছিল, যেগুলো এখন আর নেই। এই যে গীতা, এই সমস্ত পড়ানো, এই গীতাতে, হ্যাঁ, একজন লিখেছেন যে গীতা পড়ে না, এটা কোথাও লেখা আছেন কিনা দেখান। না, আমার ক্লেম কিন্তু সেই জিনিসটা নয়, গীতা পড়ে না এটা কোথাও লেখা আছে, এরকম কোনো ক্লেম গীতায় আছে এরকম না। এটা আপনাদের ক্লেম, বা হচ্ছে এখানে দেখানো হয়েছে। রাইট। আমরা সেই জিনিসটাকে ডিবাঙ্ক করার চেষ্টা করছি। সেটার কারণ কি, মানে কেন হয়েছে, সেটা কেন পড়েনি, তার কি সম্ভাব্য কারণ হতে পারে, সেটা আমরা একটু বাদে হয়তো আমরা ডিসকাস জি, করবো। ওভার টু ইউ, আসাদ নূর ভাই। রাইট। থ্যাংক ইউ অমিত মন্ডল।